আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সুস্থ থাকেন এটা কামনা করি। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে যে টপিকস নিয়ে কথা বলব সেটা হচ্ছে যারা প্রোগ্রামিং করি, বিশেষ করে Laravel বা Python যে সেক্টরে করি না কেন, তো প্রোগ্রামিং করার ক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন সময় মেইল চেক করার প্রয়োজন হয়, মেইল পাঠানোর প্রয়োজন হয়, আমরা ইউজার এবং কাস্টমারদের কাছে মেইল পাঠাতে হয়। তো মেইলটা আমরা টেস্ট করার জন্য যেই প্ল্যাটফর্মটা ইউজ করি অনলাইনে সেটা হচ্ছে মেইলট্র্যাপ। তো কিভাবে মেইলট্র্যাপটা পাঠাতে হয় বা কনফিগারেশন কি সবগুলো আমরা নিয়ে বিস্তারিত কথা বলব। তো আমরা আমাদের চলে যাচ্ছি। দেখেন আমি মেইলট্র্যাপের মধ্যে আমি ইমেইল চেক করছি একটু আগে। ২ টা ৩ টা মেইল চেক করেছি। তো এটা কনফিগারেশনটা কি করতে হবে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট টু ফার্স্ট দেখবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ হয়তো আমি যেরকম প্রবলেমটা ফেস করছি হয়তো অন্য কেউ ওই ধরনের প্রবলেমটা ফেস করতে পারে। তো ভিডিওটা মূলত তাদের জন্য তৈরি করা। তো আপনারা একটু যদি সাপোর্ট করেন তাইলে হয়তো ভিডিওটা তাদের কাছে দ্রুত পৌঁছাবে। তো আমরা আমাদের ডিসকাশনে চলে যাচ্ছি। আমাদের যাক এটা হচ্ছে মেইল টাইপের যে আ ইন্টারফেস সেটা হচ্ছে এরকম। আর আমরা ইমেইল আসার পর যে টেস্টিং করব সেটা হচ্ছে এরকম। তো আমরা আমাদের মেইল ট্র্যাপের জন্য ১ম থেকে কি করতে হবে সেটা নিয়ে কথা বলি। তো প্রথমে আমরা এখানে এট ফার্স্ট মেইল ট্র্যাপ লিখে সার্চ করব। মেইল ট্র্যাপ। তো আপনি যদি মেইল ট্র্যাপে যদি অ্যা অবশ্যই আপনাকে লগইন করে নিতে হবে। ঠিক আছে? আমি লগইন করে নিছি যার কারণে আমি এই যে লগইন করার কারণে আমাকে ডাইরেক্ট সরাসরি এখানে চলে আসছে। ঠিক আছে? তো মেইল ট্র্যাপে ক্লিক করার পর মেইল ট্র্যাপ আমি সরি মেইল ট্র্যাপ আমার এত কিছু দরকার নাই। আমি যখন মেল ট্যাব লেখা সার্চ করব তখন আপনার এরকমভাবে আসবে। তো আপনি এ লগইন না থাকলে এই আইডি খোলা না থাকলে আপনি আইডিটা অবশ্যই ক্রিয়েট করে নিবেন জিমেইল দিয়ে। এইভাবে লগইনে ক্লিক করলে আপনার এরকমভাবে আসবে। জাস্ট আমার তো এখন লগইন করা আছে যার কারণে আমাকে ডাইরেক্ট সরাসরি ইন্টারফেসে নিয়ে যাচ্ছে। তো যাওয়ার পরে এখন আমাদের যে কি সেটিং গুলা করতে হবে সেইগুলা। তো আপনি এট ফার্স্ট এই যে এখানে আপনি হোমে আসবেন। আসার পরে লগইন করার পরে আসার পর আপনি ওকে, ওকে, ওকে। এই যে ইন্টিগ্রেশন এখানে আসছেন। এই যে এইরকমভাবে আপনার ইন্টারফেসটা আসবে। আপনি ইনবক্সের ভিতরে ইমেইল টেস্টিং এর এটার ভিতরে আসবেন। আসার পরে আপনি এইখান থেকে এই যে এখানে ক্লিক করে Laravel 9 প্লাস আপনার যে ভার্সন আমি তো যেহেতু Laravel এ কাজ করতেছি সেজন্য আমি Laravel টা সিলেক্ট করতেছি। করে এখান থেকে জাস্ট এই কনফিগারেশনটা এই যে মেইল সেন্ডিং এটাকে কপি করবেন। এটা এখান থেকে কপি এভাবে কপি করবেন না। এভাবে করলে স্টার চিহ্নগুলো চলে আসবে। এখান থেকে এভাবে কপি করলে ফুল ইয়েটা আসবে। কপি করবেন। কপি করে আপনি আপনার প্রজেক্টের যে কোডিং আছে কোডিং এ যাবেন। যাওয়ার পরে আপনি env env যে আছে ওটা ক্লিক করবেন। এই যে .env তো .env ক্লিক করার পরে যে আপনার যে মেইল কনফিগারেশন যে ইয়েটা আছে সেখানে আপনি জাস্ট এটাকে কপি করে এই থেকে এই পর্যন্ত কপি করেন। আর আপনি একটা মেইল অ্যাড্রেস জাস্ট এক্সাম্পল একটা মেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। এই হচ্ছে কনফিগার। এখান থেকে যেটা কপি করে নিয়ে আসছেন সেটা এখানে এভাবে সিলেক্ট করে এভাবে পেস্ট করে দিবেন। ঠিক আছে? 4 থাকবে ডিফল্ট বা এটাকে তো গেল env ডট ফাইলের কাজ। যদি আপনাদের বুঝতে অসুবিধা বা কোনো প্রবলেম হয় বা কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? তারপর হচ্ছে এটা কমপ্লিট হওয়ার পরে আপনি কনফিগ এ চলে যাবেন। কনফিগ। ঠিক আছে? দেখেন আপনি এটা ভালো করে দেখে নেন। কনফিগ এ যাওয়ার পর আর দেখেন আপনার কনফিগ এর ভিতরে কিন্তু আপনি এটা দেওয়া লাগবে, মেইল হোস্ট এটা দেওয়া লাগবে, পোর্ট এটা দেওয়া লাগবে। ঠিক আছে? তারপর আমরা দেখি কনফিগ এর ভিতরে আমরা মেইলে যাব। কনফিগ এর ভিতরে এই যে মেইল। এখানে যাওয়ার পরে দেখেন আপনার এটাতে এসএমটি থাকবে। আর এই যে আপনার মেইল হোস্টটা আপনি যে ওইখানে যে দিয়ে আসছেন env ডট এর ভিতরে এই যে মেইল এই যে এখান থেকে কপি করে যে আপনি নিছেন এই যে জাস্ট এটা দিতে হবে। মেইল হোস্ট এটা দিতে হবে আর ফুট এটা দেওয়া লাগবে। আর কিছু দেওয়া লাগবে না। আর বাকিগুলা সবগুলা ঠিকঠাক থাকবে। তো এগুলা করে কনফিগার করে আমরা সবকিছু ঠিক থাকলে আপনি মেইল পাঠাতে পারবেন। তো দেখেন আমি আরেকটা ইমেইল পাঠায় চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমি লগইন প্লেটে যাচ্ছি। সরি এখান থেকে ওকে এখান থেকে না আমি আমার কন্টাক্ট পেয়ে যাচ্ছি। যাওয়ার পর আমি এখান থেকে ধরেন
আমার যে মেলটা যাবে বা আচ্ছা ওকে আমি টেস্ট ওকে আমি মেসেজটা পেয়ে গেছি। ওকে মেসেজটা দিব, দেওয়ার এই যে আমি এখন পাঠাচ্ছি, আমাকে এখানে একটা মেসেজ দিবে যে আমার মেসেজটা পাঠানো কনফার্ম হয়েছে। ওকে এই যে দেখে আমার মেসেজটা পাঠানো কনফার্ম হয়েছে। আমরা এখন চেক করবো মেল এতে গিয়ে। দেখেন আমার এখানে আসছে, দেখেন এই যে মেলটা চলে আসছে। তো আমরা মেলটা এইভাবে চেক করতে পারি, ঠিক আছে, যে আমার মেলের কনফিগারেশন ঠিক আছে কিনা। দেখেন আমি যে ওই যে env ডট ফাইলের ভিতরে যে সব ইনফো দিয়ে দিছি ওটা, আর এটা হচ্ছে আমার অ্যাডমিন এক্সাম্পল আমি যেটা দিলাম এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে যে আমার এটা হচ্ছে আপনি যে ওদের লগ ইন করে রাখছেন ওটা। আর এটা হচ্ছে যায় আমি যেটা দিছি এটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে মেল ট্যাপের মাধ্যমে ইমেল টেস্ট করতে হয়, ঠিক আছে, আর কনফিগারেশন কিভাবে করতে হয়। ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, উইশ ইউ অল দি বেস্ট।